সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে আপনি গভীর রজনীতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ওগো মালিক, অনেক নাফরমানি করেছে, অনেক অপরাধ করেছে, ওগো মালিক, আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, যখন কোন নেককার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যখন কোন নেককার বান্দা আমাকে ডাক দেয় আমি বলি লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, যখন কোন বদকার বান্দা, কোন নাফরমান বান্দা আপনাকে ডাক দেয় আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, বদকার যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার জবাবে বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, বুঝলাম না, বদকার বান্দা ডাক দিলে আপনি 3 বার জবাব দেন, আর নেককার বান্দা ডাক দিলে আপনি 1 বার কেন জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, নেককার বান্দা তো তার নেকের উপর ভরসা করে, তার নামাজের উপর ভরসা করে, তার রোজার উপর ভরসা করে, আর আমার বদকার বান্দা আমার রহমতের উপর ভরসা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনার কওম এসে বলতেছে, ও মুসা, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তু কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে। ও মুসা, তুমি একটু তোমার মালিককে বলো না, তোমার মালিক যেন রহমতের বৃষ্টি নাজিল করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে খালি একটা ময়দানের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ওগো মালিক, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে, ওগো মালিক, আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দোয়া করে রোদের প্রখরতা বাড়তেছে। কি বাড়তেছে? রোদের প্রখরতা বাড়তেছেন, রোদের তাপমাত্রা বাড়তেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো মালিক, বুঝলাম না, আমরা আপনার কাছে দোয়া করতেছি আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন, ও রোদের প্রখরতা কেন বাড়তেছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা, তোমার এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত, 40 বছর আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, 40 বছর আমার কদমে সেজদা দেয় নাই। এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এই মজলিসের মধ্যে এমন কে আছো যে 40 বছর পর্যন্ত রবকে রব বলে ডাক দাও নাই, তুমি এই মজলিস থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি উঠবে না, রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবে না। মুহতারাম হাজরিন, ওই ব্যক্তির তো জানা হয়ে গেছে আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই। ওই ব্যক্তির সাথে সাথে রব্বুল আলামিনের কাছে তওবা শুরু করে দিয়েছে, ইস্তিগফার শুরু করতেছে।
করতেছে। আল্লাহু আকবার, রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করছে, খাঁটি তওবা করতেছে, ডাক দিয়া বলো গো মালিক 40 বছর পর্যন্ত আপনার নাফরমানি করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে। ও গো মালিক ওয়াদা করতেছি আর নাফরমানি করব না, গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ওগো মালিক বুঝলাম না, আপনি বলছেন নাফরমান বান্দা যদি না উঠে আপনি রহমতের বৃষ্টি নাজিল করবেন না, মজলিস থেকে কাউকে উঠতে দেখি নাই, আপনি কেন রহমতের বৃষ্টি নাজিল করলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদা, ও মূসা যে নাফরমানের কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি, ওই নাফরমান বান্দা আমার কাছে এমন তওবা করেছে, আর তওবা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি।